ছাগল বা গরু কোরবানি দেওয়ার ক্ষেত্রে নর বা মাদির কোনো পার্থক্য আছে কিনা, বলদ বা গাই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা। কোরবানি দেওয়ার ক্ষেত্রে গরু, ছাগল, দুম্বা, ভেড়া কিংবা ওঁট যেটাই হোক না কেন, এগুলোর নর মাদি, ছাগলের ক্ষেত্রে খাসি হোক আর সাধারণ ছাগল হোক, আপনার মাদি হোক কিংবা নর হোক, গরুর ক্ষেত্রে বলদ হোক কিংবা গাই গরু হোক, এর সবগুলো দিয়ে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। দেখার বিষয় হলো যে নির্দিষ্ট বয়সে পৌঁছেছে কিনা এবং যে সমস্ত ত্রুটির কারণে কোরবানি বিশুদ্ধ হয় না সেরকম ত্রুটি থেকে মুক্ত কিনা। এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় যে ত্রুটি থেকে মুক্ত এবং নির্দিষ্ট বয়স হয়ে গেছে, তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। হোক সেটা বলদ গরু কিংবা গাই গরু, হোক সেটা খাসি ছাগল কিংবা সাধারণ কোনো ছাগল, নর হোক কিংবা মাদি হোক, সব অবস্থায় কোরবানি দেওয়া যাবে। কোরবানি পশুর বয়স সীমা কত হবে? দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি? ওটের ক্ষেত্রে 5 বছর হওয়া জরুরি। ওট দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে যদি 5 বছর হয়। 5 বছর নিচে হলে জবে করে গোশত খাওয়া যাবে, কিন্তু কোরবানির জন্য সেটা উপযুক্ত হবে না। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর এবং ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে। ভেড়া দুম্বার ক্ষেত্রেও তাই, অর্থাৎ 1 বছর বয়স হতে হবে। অবশ্য আপনার ভেড়া দুম্বা এগুলো যদি হৃষ্টপুষ্ট হয় তাহলে সেক্ষেত্রে 6 মাস বয়স হলেও যথেষ্ট হবে কোরবানি দেওয়ার জন্য। নির্ধারিত বয়স হলে গরুর ক্ষেত্রে যেমন 2 বছর, ছাগল, ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর। তো এই সময় হলেই সেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে। তাতে দাঁত 2টা, 2 বছর হলে 2টা, 1 বছর হলে 1টা, সেটি দেখা যাক বা না যাক, মালিক যিনি গরুর তিনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ এটার বয়স 2 বছর হয়ে গেছে, মহিষের বয়স 2 বছর হয়ে গেছে, তাহলে তাদের কোরবানি দেওয়া যাবে। দাঁতটা শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার জন্য, অতএব দাঁত না উঠলেও কোনো কারণে বয়স হয়ে গেলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। আর যদি এমন হয় যে দাঁত নাই কিন্তু ঘাস চিবিয়ে খেতে পারে, তার মানে সুস্থ সবল, তাহলে সেটা দিয়ে কোরবানি দিতে পারবেন। আর যদি ঘাস খেতে পারে না, দাঁত না থাকার কারণে এরকম অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে না। অসুস্থ, অপুষ্ট বা অঙ্গহানি ঘটেছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা। এর উত্তর হলো, পশু যদি এত বেশি অসুস্থ হয় এবং এত বেশি অপুষ্ট হয় যে জবাইয়ের জায়গা পর্যন্ত, যেখানে বাধা আছে সে সেখান থেকে জবাই করার জন্য যে জায়গা, সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এত দুর্বল যদি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এমনিতে জবাই করে গোশত খাওয়াতে যাবেই। আবার যে পশুর লেজ কিংবা কোনো অঙ্গ যেমন এক কানের অর্ধেক বা তার বেশি কাটা আছে, তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। যে পশুর আপনার জন্মগতভাবে লেজ নেই, সে পশু দিয়েও কোরবানি দেওয়া জায়েজ নয়। অন্ধ পশু, যে পশু ঘাস কোনটা ঘাস নয় এতটুকু ফরাক পার্থক্য করতে পারে না, এরকম যদি অন্ধ হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। ঠিক একইভাবে যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতেই পারে না বা ভর করতে পারে না, এমন পশু দিয়েও কোরবানি দেওয়া জায়েজ নয়। অর্থাৎ একেবারে সুস্পষ্ট অসুস্থ, অঙ্গহানি হয়েছে সামান্য পরিমাণে, বরং অর্ধেক বা তারও বেশি কোনো একটা অঙ্গহানি হয়েছে, এরকম বা একেবারে অপুষ্ট, দুর্বল, অন্ধ, এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হবে না, সেটার জবে করে গোশত খাওয়া যেতে পারে। শিংবিহীন অথবা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি? শিংবিহীন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কিন্তু শিং যদি ভেঙে যায়, অর্থাৎ ভাঙার কারণে শিংবিহীন হয়েছে এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে অগ্রভাগ ভেঙে গেছে, আগা সামান্য একটু ভেঙে গেছে, তাতেও কোরবানি জায়েজ হবে। আর যদি গোড়া থেকেই ভেঙে যায়, তাহলে এর ফলে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। এমনিতেই জন্মগতভাবে শিং নেই, এরকম যদি হয়, বয়স নির্দিষ্ট বা নির্ধারিত বয়সে পৌঁছালে সেটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে। কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীয়ত সম্মত কিনা। যদি সামান্য দুর্বল হয়, যেটা শরিয়াতে অ্যালাউ করে, সেরকম দুর্বলতা সহকারে পশু কোরবানি করলে সেটা জায়েজ আছে, সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে। আর যদি এত দুর্বল হয় যেটা দিয়ে আসলে কোরবানি বিশুদ্ধ হয় না, যেমন বাঁধার জায়গা থেকে নিয়ে জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে না পায়ে হেঁটে, এত দুর্বল হয়, বা দুর্বলতার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে এত অপুষ্ট, এত দুর্বল যে সে আসলে অন্ধ হয়ে গেছে, ঘাস পর্যন্ত দেখতে পায় না, 1 পা ভেঙে গেছে, ওই পা দিয়ে কোন রকম ভর করে হাঁটতে পারে না, এই ধরনের বড় ত্রুটি যদি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি সই হবে না। তবে কিছুটা দুর্বল দেখে কেউ কিনলো, তার টাকা কম আছে সেজন্য, তাহলে সেটা কোরবানির জন্য ক্ষতিকারক না, কোরবানি হয়ে যাবে। অবশ্য আল্লাহর রাহে কোরবানি করার ক্ষেত্রে যতটা ফ্রেশ হবে, যদি আর্থিক সঙ্গতি থাকে, ততই ভালো, এবং যত বেশি টাকা ব্যয় করবে আল্লাহর কাছে, তার জন্য সওয়াব তিনি সেবার পাবেন। যে গরুকে মোটা তাজা করার জন্য
কৃত্রিম ওষুধ বা ইনজেকশন দেওয়া হয় সেগুলো দিয়ে কোরবানি করা যাবে কিনা। উত্তর হলো কোরবানি করা যাবে, কোরবানি হয়ে যাবে, তবে মানব দেহের জন্য ক্ষতিকর বা পশুর জন্য কষ্টকর এরকম কোনো ওষুধ প্রয়োগ করে মুনাফা অর্জন করা এটা জায়েজ নয়। অতএব এই কাজগুলো যারা করবে তারা গুনাহগার হবেন এবং তাদের এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ করে তারা গুনাহগার হবেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে এর ফলশ্রুতিতে পশু যদি ব্যাপক অসুস্থ হয়ে না যায়, যে অসুস্থতার কারণে কোরবানি বিশুদ্ধই হয় না, তাহলে সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক অন্য 10টা পশুর মতো যদি থাকে, হাঁটাচলা করতে পারে, খেতে পারে, দেখে, এরকম সুস্থতার স্বাভাবিকতা সাধারণত আপনার মোটা তাজাকরণ ওষুধ দিলেও পশুর মধ্যে থাকে, তো সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কোরবানি হয়ে যাবে। ঈদের নামাজের আগেই কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা। কোরবানি সহি বা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈদের নামাজ শেষ হওয়া। ঈদের নামাজ যদি শেষ না হয়, ঈদের জামাত যদি কোথাও না হয়, তাহলে সেক্ষেত্রে এরকম সময় কোরবানি করলে সেটা কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না, পশু জবে হবে এবং সাধারণ গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানি হতে হলে ঈদের জামাত হতে হবে, ঈদের নামাজ হতে হবে, ঈদের নামাজের পরপর কোরবানি করা যাবে। অতএব আপনি যে এলাকাতে কোরবানি করছেন, হয়তো এই এলাকাতে ঈদের নামাজের এখনো সময় হলো না বা পড়া হলো না, অন্য কোথাও ঈদের নামাজ হয়েছে, আপনি সেখানে পড়েছেন বা ঈদের জামাত হয়েছে, তারপরে কোরবানি করলে সেটি বিশুদ্ধ হবে। অর্থাৎ কোরবানিটা ঈদের জামাতের পরে হলেই হলো, কোথাও ঈদের নামাজই হয়নি বা তার আগেই কোরবানি হয়ে গেল ফজরের পর বা ঈদের নামাজের আগে আগে, তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না। এবারে প্রশ্ন হলো, কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা। উত্তর হলো, কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লাহ বলা শর্ত। কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবে করা হয়, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে। তো বিসমিল্লাহর পাশাপাশি আল্লাহু আকবার বলা সুন্নাত, অতএব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলে আরো ভালো। জবে তো হয়েও যাবে, পাশাপাশি সুন্নাহ আদায় হয়ে যাবে। এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই, কোরবানির নিয়ত করে জবাই করলেও তাই। তবে বিসমিল্লাহ আল্লাহু আকবারের পাশাপাশি কোরবানির পশুর ক্ষেত্রে আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব। সেটি হলো আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, বিসমিল্লাহ আল্লাহু আকবারের পরে যদি বলা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, হে আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই এটি নিবেদন করা হচ্ছে। এরপরে আবার বলবে, যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন। আর যদি অন্য কারো থেকে হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে, হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, এভাবে করে করে শরীকরা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন। তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো। যদি কোনো কারণে এটা বলা নাও হয়, মনে নিয়ত থাকে যে এটা কোরবানি পশু, কোরবানির উদ্দেশ্যে জবাই হচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তাতেই জবাই হয়ে যাবে। তবে পূর্ণাঙ্গ দোয়া এভাবে হতে পারে কোরবানির ক্ষেত্রে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এরপর হে আল্লাহ এই পশু অমুক অমুক অমুকের তরফ থেকে আপনি কবুল করে নিন, এ বলে যদি জবাই করা হয় ইনশাআল্লাহ জবাই বিশুদ্ধ হয়ে যাবে। এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না। শুধু বিসমিল্লাহ বলাটা হলো আবশ্যক, আর বাকিগুলো হলো উত্তম সুন্নাত মুস্তাহাব পর্যায়ের। সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জবাই করতে ইতস্তত বোধ করি, কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেল কিনা, তাতে কোরবানি না হয় কিনা। ব্যাপারটা মূলত সেরকম কিছু নয়।